আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, সূরা মুলক যদি আমরা রাতে পড়তে অভ্যাসী হই তাহলে আমাদের ফলাফল কি রয়েছে? সম্মানিত দ্বীনি ভাই বোন, সূরা মুলক আসলেই মানুষের জন্য একটি বিশাল মাধ্যম, মানুষের কল্যাণের, পরিত্রাণের। সূরা মুলকের অনেক ফজিলত রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না সূরাতান ফিল কোরআনে সালাসিনা আয়া, নিশ্চয়ই কোরআন মাজিদে একটি সূরা রয়েছে 30 আয়াত বিশিষ্ট। শাফিয়াত লিরাজুলিন হাত্তা গফিরা লাহু, যতক্ষণ পর্যন্ত ব্যক্তিকে ক্ষমা করা না হবে ততক্ষণ পর্যন্ত সে সূরা আল্লাহর নিকটে সুপারিশ করতে থাকবে, আর সেটাই হচ্ছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সম্মানিত দ্বীনি ভাই বোন, অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 30 আয়াত বিশিষ্ট একটি সূরা কোরআন মাজিদে রয়েছে, তার নাম সূরা মুলক। যদি মানুষ পড়ে তাহলে যতক্ষণ পর্যন্ত ক্ষমা হবে না ততক্ষণ পর্যন্ত সুপারিশ করতে থাকবে। সুবহানাল্লাহ, বিষয়টি অনেক বড় ব্যাপার। 30 আয়াত খুব একটা বেশি নয়। আমরা আপনাদেরকে সূরা মুলক নিয়মিত পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি। একবার অভ্যাসী হয়ে যান। খাওয়ার যেমন একটা তালিকা থাকে, খাওয়ার যেমন একটা জীবনে কর্মতালিকা থাকে, মানুষের জীবিকা নির্বাহের জন্য যেমন উপার্জনের একটা কর্মতালিকা থাকে, ঠিক সূরা মুলক পড়ার জন্য একটা নিয়মিত নিয়ম তালিকা থেকে যাবে। সময় আসলে আপনি ওই সূরা মুলক পড়তে চেষ্টা করবেন, পরিস্থিতি যেন আপনাকে ঠেকাতে না পারে সূরা মুলক পড়া হতে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কারা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক কুল্লা লাইলাতিন মানাহুল্লাহু আযজা ওয়া জাল্লা বিহা মিন আযাবিল কবরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো মানুষ যদি প্রত্যেক রাতে সূরা মুলক পড়ে তাহলে আল্লাহ তাআলা তাকে কবরের শাস্তি থেকে বাঁচিয়ে নেবেন। সম্মানিত দ্বীনি ভাই বোন, কবরের শাস্তি থেকে বেঁচে যাওয়ার কয়েকটি পথ ও পন্থা রয়েছে। কবরের শাস্তি হবে না, তার একটা পথ হচ্ছে মানুষ যদি প্রত্যেক রাতে নিয়মিত সূরা মুলক পড়ে তাহলে কবরের শাস্তি হবে না। তার একটি হচ্ছে মানুষ যদি জুমার দিন মারা যায় তাহলে তার কবরের শাস্তি হবে না। তার একটি হচ্ছে মানুষ যদি পেট ব্যথায় মারা যায় তাহলে তার কবরের শাস্তি হবে না। সম্মানিত দ্বীনি ভাই বোন, আমরা কবরের শাস্তি থেকে বাঁচার জন্য আপনাদেরকে নিয়মিত সূরা মুলক পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিষয়গুলিকে খুব ভয়াবহ বিষয় বলে উল্লেখ করেছেন তার একটি হচ্ছে কবরের বিষয়। যখনই উসমান রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশে দাঁড়াতেন তখনই কান্নাকাটি করতেন, এমনকি চোখের পানিতে দাড়ি ভিজে যেত। তাকে বলা হতো তাযকুরুল জান্নাত ওয়ান নারা ফালা তাবকি ওয়া তাবকি মিন হাদা, জাহান্নাম জান্নাতের কথা আপনি বলেন, আপনি কান্নাকাটি করেন না, কিন্তু কবরের পাশে দাঁড়ালে আপনি কাঁদেন কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা উল্লেখ করে তিনি বলেন যে আল্লাহর নবী বলেছেন, ইন্নাল কবরা আউয়াল মানজিল মিন মানাজিল আখিরা ফাইন নাজা মিনহু ফাবাদহু আইসার মিনহু ওয়া ইন লাম ইয়ানজু মিনহু ফাবাদহু আশাদ্দু মিনহু। মরার পরে মানুষের প্রথম বিপদ হচ্ছে কবর। যদি মানুষ কবরে বেঁচে যায় বাকি যত সমস্যা আছে সব সহজ হয়ে যাবে, আর যদি মানুষ কবরে বাঁচতে না পারে তাহলে বাকিগুলি সমস্যা আরও জটিল ও কঠিন হয়ে যাবে। সম্মানিত দ্বীনি ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্র হাদিসে আরও বলেছেন যে মারাইতু মানজারান কাত্তাল কাবর আফজা মিনহু, আমার জীবনে আমি দেখিনি কোনো দৃশ্য যেটা কবরের চেয়ে বেশি ভয়াবহ হতে পারে। দৃশ্য হিসাবে যত দৃশ্য চলে গেছে, আছে, আসবে, তার সবচেয়ে ভয়াবহ দৃশ্য হলো কবর। সম্মানিত দ্বীনি ভাই বোন, যদি আপনি সূরা মুলক নিয়মিত রাতে পড়তে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে কবরের শাস্তি থেকে বাঁচিয়ে নেবেন, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আমাদের পক্ষ থেকে জোরালোভাবে অনুরোধ থাকছে আপনি যে কোনো মূল্যে সূরা মুলক পড়ার চেষ্টা করেন। আপনার কর্মতালিকার মধ্যে সূরা মুলককে নিয়ে নেন।
আল্লাহ আপনাকে তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম।